আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী কি সত্যিই এক হতে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে কি তবে অসম্ভব বলে কিছু নেই? যে দুই দল দশকের পর দশক ধরে একে অপরের রক্তপিয়াসী ছিল, যাদের আদর্শিক লড়াইয়ে রাজপথ বারবার রঞ্জিত হয়েছে, আজ তারা কি একই সমান্তরালে দাঁড়িয়ে? আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী এক মেরুর সাথে অন্য মেরুর যে দূরত্ব তা ঘুচিয়ে দিয়ে তারা কি সত্যিই এক হতে যাচ্ছে? কিন্তু কেন? কিসের টানে এই চিরশত্রুদের কোলাকুলি? এর পেছনে কি শুধুই ক্ষমতার সমীকরণ, নাকি অন্য কোনো গভীর রহস্য? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের গল্প যা শুনলে আপনি শিউরে উঠবেন। আপনি জানবেন কেন বিএনপিকে আটকাতে এই দুই বিপরীত শক্তি এক সুতোয় গাঁথা হতে চাইছে। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি বাঁক আপনাকে অবাক করে দেবে। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রের দিকে তাকালে আমরা তিনটি প্রধান শক্তিকে দেখতে পাই: আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতে ইসলামী। গত কয়েক দশক ধরে আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করে আসছে, আর জামায়াত বরাবরই বিএনপির বিশ্বস্ত মিত্র হিসেবে আওয়ামী লীগের রাজপথের বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রাজনীতির হাওয়া এখন অন্যদিকে বইতে শুরু করেছে। যে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছিল আওয়ামী লীগ সরকার, যে আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ছিল আপোষহীন, সেই দুই দল এখন নাকি এক মঞ্চে আসার প্রস্তুতি নিচ্ছে। উদ্দেশ্য একটাই, বিএনপিকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন আত্মঘাতী বা অভাবনীয় সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা? উত্তরটা যতটা না রাজনৈতিক, তার চেয়েও বেশি অর্থনৈতিক এবং কৌশলগত। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। এই জোটের পেছনে রয়েছে এক অদ্ভুত গাণিতিক যুক্তি। আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায় ছিল। এই দীর্ঘ সময় তাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার এবং লুটপাটের পাহাড় সম অভিযোগ উঠেছে। সমালোচকরা বলেন তারা দেশে টাকা মেরে নিজেদের পকেট পাহাড়ের মতো উঁচু করে ফেলেছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে এক চমকপ্রদ বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ নেতারা গত 15 বছরে এত পরিমাণ সম্পদ অর্জন করেছেন যে তাদের পকেট এখন কানায় কানায় পূর্ণ। তাদের বিদেশি ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি এবং পরিবারের ভবিষ্যৎ এখন সুরক্ষিত। ফলে তারা যদি এখন ক্ষমতায় আসে বা থাকে, তবে তাদের দুর্নীতির ক্ষুধা আগের চেয়ে কিছুটা কম হবে। কারণ যাদের পেট ভরা থাকে তাদের নতুন করে কেড়ে নেওয়ার তাড়না কিছুটা স্তিমিত হয়। এর ঠিক বিপরীত চিত্রটি হলো বিএনপির ক্ষেত্রে। টানা 17 বছর ক্ষমতায় বাইরে থাকা এই দলটি এখন চরম আর্থিক সংকটে ভুগছে। লন্ডনে বসে তারেক রহমানের বিশাল খরচ চালানো থেকে শুরু করে দেশে নেতাকর্মীদের টিকে থাকা, সব মিলিয়ে বিএনপির পকেট এখন সম্পূর্ণ খালি। 17 বছরের এই দীর্ঘ ক্ষুধা নিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে কি হতে পারে? জামায়াতের নীতি নির্ধারকরা ভাবছেন ক্ষমতার স্বাদ পাওয়ার সাথে সাথেই তারা 17 বছরের অভাব মেটাতে মরিয়া হয়ে উঠবে। তারা ক্ষুধার্ত বাঘের মতো দেশের সম্পদের উপর ঝাঁপিয়ে পড়বে। তখন দেশের ব্যাংক, রিজার্ভ বা রাষ্ট্রীয় সম্পদ বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। কারণ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান একে দেখছেন সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে। জামায়াত আমিরের মতে এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে বড় হুমকি কোনো আদর্শিক লড়াই নয়, বরং অর্থনৈতিক বিপর্যয়। তিনি মনে করেন বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ একটি শূন্য খোলসে পরিণত হওয়া। কারণ তাদের 17 বছরের শূন্যতা পূরণের খেসারত দিতে হবে সাধারণ জনগণকে। তারা যত দ্রুত সম্ভব দেশের সব টাকা বিদেশে পাচার করে দেবে, কারণ তারা জানে না আবার কখন ক্ষমতা হারিয়ে ফেলে। এই ঝুঁকি এড়াতেই জামায়াত একটি কঠিন এবং কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছে আওয়ামী লীগ দুর্নীতি করলেও অন্তত দেশটাকে পুরোপুরি দেউলিয়া করে দেবে না, কারণ তাদের যতটুকু দরকার ছিল তা তারা ইতিমধ্যে করে ফেলেছে। বিষয়টিকে একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝালে সহজ হয়। ধরুন আপনার এলাকায় 2 জন চোর আছে। একজন চোর গত কয়েকদিনে 10টি বাড়িতে চুরি করে প্রচুর টাকা জমা করে ফেলেছে। এখন সে যদি আপনার এলাকায় থাকে, তবে সে হয়তো নতুন করে বড় কোনো চুরি করবে না, কারণ তার হাতে পর্যাপ্ত টাকা আছে। কিন্তু অন্যজন 17 বছর ধরে কোনো চুরি করার সুযোগ পায়নি এবং সে এখন ভীষণ ক্ষুধার্ত। সে যদি সুযোগ পায়, তবে সে এক রাতেই 20টি বাড়িতে ডাকাতি করবে। এখন আপনাকে যদি বলা হয় এই 2 চোরকে সামলাতে হবে, তবে আপনি কাকে বেশি ভয় পাবেন? অবশ্যই দ্বিতীয় জনকে। জামায়াতের যুক্তি ঠিক এই জায়গাতেই। তারা বলছে আওয়ামী লীগ দুর্নীতিবাজ হলেও তারা এখন তৃপ্ত চোর, কিন্তু বিএনপি হবে ক্ষুধার্ত চোর, যারা দেশকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে যাবে। এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করেনি।
এই জোটের খবর যখন রাজনীতির অন্দরমহলে ছড়িয়ে পড়ে তখন শুরু হয় চরম উত্তেজনা। অনেকে বিস্মিত হয়ে প্রশ্ন তুলছেন যে আওয়ামী লীগ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিল, তাদের নেতাকর্মীদের উপর জেল জুলুম চালালো, সেই দলের সাথে জামায়াত কিভাবে হাত মেলায়। এর উত্তর মিলছে শত্রুর শত্রু বন্ধু এই তত্ত্বে। জামায়াতের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মতে এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। 15 বছরের তিক্ত ইতিহাস ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে এবং বিএনপিকে রুখতে এই ত্যাগ তারা করতে রাজি। কারণ তাদের কাছে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় এলে দেশ সংস্কারের বদলে লুণ্ঠন বেশি হবে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মনোভাবও এখন নমনীয়। নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র নেতা জানিয়েছেন তারা জানেন জনগণ তাদের ওপর ক্ষুব্ধ। 15 বছরের দুঃশাসনের দায় তারা অস্বীকার করছেন না, কিন্তু তারা এটাও বিশ্বাস করেন যে তারা দেশটাকে সচল রেখেছিলেন। অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েনি, কিন্তু বিএনপি এলে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে এবং রিজার্ভ শূন্য হয়ে পড়বে। এই জাতীয় বিপর্যয় ঠেকাতে জামায়াতের সাথে জোট করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। কিন্তু এখানেই শেষ নয়, এই জোটের প্রভাব দেশের অর্থনীতিবিদদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। একজন নামী অর্থনীতিবিদ বিশ্লেষণ করেছেন যে আওয়ামী লীগ আমলে দুর্নীতি হলেও প্রবৃদ্ধি হয়েছিল, উন্নয়ন প্রকল্পগুলো দৃশ্যমান ছিল, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় এসে শুধু লুটপাটে মনোনিবেশ করে তবে সাধারণ মানুষের আমানত হারিয়ে যাবে। তারেক রহমান এবং তার সহযোগীরা ব্যাংক থেকে টাকা এবং বড় প্রজেক্ট থেকে কমিশন নিয়ে সরাসরি বিদেশে পাঠাবে, এমন এক ভীতি এখন রাজনৈতিক মহলে চাউর হয়েছে। ব্যবসায়ী মহলও এই জোটকে ইতিবাচক হিসেবে দেখছে। একজন বড় ব্যবসায়ীর মতে আওয়ামী লীগ আমলে ঘুষ দিতে হতো ঠিকই, কিন্তু ব্যবসা চালানো যেত, নিয়মগুলো জানা ছিল, কিন্তু বিএনপির আমলে অরাজকতা কোন পর্যায়ে যাবে তা কেউ জানে না। তাই ব্যবসায়িক স্থিতিশীলতার স্বার্থে তারা এই জোটের পক্ষে মৌন সমর্থন দিচ্ছে। রাজনীতিতে আসলে স্থায়ী কোনো শত্রু বা বন্ধু থাকে না, থাকে কেবল স্থায়ী স্বার্থ। এই মুহূর্তে আওয়ামী লীগ এবং জামায়াতের অভিন্ন স্বার্থ হল বিএনপিকে প্রতিহত করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি সার্ভাইভাল ট্যাকটিক বা টিকে থাকার কৌশল। বিএনপিকে সরাতে এই দুই দল এখন সাংসদীয় রাজনীতির দিকে নজর দিচ্ছে। তাদের পরিকল্পনা হল সংসদে তারেক রহমান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা, জামায়াতের হাতে থাকা বর্তমান আসন এবং আওয়ামী লীগের পুরনো সাংসদদের একত্র করতে পারলে তারা সংখ্যাধিক্য প্রমাণ করতে পারবে। আর তা সফল হলে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করা হতে পারে, যেখানে আওয়ামী লীগ এবং জামায়াত উভয়েরই অংশীদারিত্ব থাকবে। কিন্তু আসল মোড়টা আসতে চলেছে এখন, কারণ তারেক রহমান এই জোটের কথা শুনে ঘরে বসে নেই। বিএনপি প্রধান জানেন যে এই জোট সফল হলে তার রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে, তাই সে নানা কৌশলে এই জোটে ফাটল ধরানোর চেষ্টা করছেন। কখনো আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতাদের কাছে প্রস্তাব পাঠাচ্ছেন, আবার কখনো জামায়াত নেতাদের পুরনো ক্ষোভ উস্কে দিচ্ছেন। কিন্তু জামায়াত এবং আওয়ামী লীগ উভয় পক্ষই এখনো পর্যন্ত তাদের অবস্থানে অনড়। তারা মনে করছে বিএনপিকে না সরালে দেশের সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবের চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। মজার ব্যাপার হলো জামায়াত এবং আওয়ামী লীগ উভয়ই এখন জুলাই বিপ্লবের চেতনার কথা বলছে, যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল। জনসাধারণের মধ্যে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ মানুষের একাংশ মনে করছে এটি দেশের সাথে এক বড় প্রহসন, দুই দলই ক্ষমতার লোভে জনগণের সাথে নাটক করছে। আবার অন্য অংশটি মনে করছে যদি বিএনপি সত্যিই দেশের সম্পদ লুণ্ঠন করে তবে এই জোট ছাড়া গত্যন্তর নেই। বিশেষ করে চাকরিজীবী এবং মধ্যবিত্ত সমাজ তাদের সঞ্চয় এবং বেতন নিয়ে উদ্বিগ্ন। তারা মনে করে আওয়ামী লীগ আমলে অন্তত বেতন সময় মতো পাওয়া যেত, কিন্তু অর্থনৈতিক বিপর্যয় ঘটলে সব শেষ হয়ে যাবে। এই জায়গাটাই পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলছে। আমরা তবে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ দেখতে যাচ্ছি, যেখানে ধর্মভিত্তিক দল এবং ধর্মনিরপেক্ষ দল এক হয়ে যাচ্ছে কেবল অন্য একটি পক্ষকে সরানোর জন্য। এটি কি বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক নাকি এক বড় ধরনের অশনি সংকেত? উপসংহারে এসে একটি কথাই বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তাল সমুদ্রের মোহনায় দাঁড়িয়ে। আওয়ামী লীগ এবং জামায়াতের এই গোপন বা প্রকাশ্য সমঝোতা দেশের ভাগ্য কোন দিকে নিয়ে যাবে তা সময়ই বলে দেবে। আওয়ামী লীগ দেশে টাকা মারতে মারতে পকেট ভরে ফেলেছে, তাই তারা এখন হয়তো কম মারবে। এই যুক্তিটি শুনতে অদ্ভুত লাগলেও রাজনীতির মারপ্যাচে এটাই এখন প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে 17 বছরের ক্ষুধার্ত বিএনপিকে নিয়ে যে ভীতি তৈরি করা হয়েছে তাও উপেক্ষা করার মতো নয়।
দেশ কি বাঁচবে এই জোটের হাত ধরে, নাকি এটি ক্ষমতার ভাগাভাগির আরও একটি নতুন অধ্যায় মাত্র? উত্তরটা আপনার ওপর ছেড়ে দিলাম। আপনি কি মনে করেন, আওয়ামী লীগ এবং জামায়াতের এই জোট কি সত্যিই দেশ বাঁচানোর লড়াই, নাকি নিজেদের অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা? কমেন্টে আপনার মতামত জানান। বাংলাদেশের রাজনীতির এমন আরও অনেক অজানা এবং চাঞ্চল্যকর খবর জানতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো প্রতিবেদনে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।